আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাছের মানুষের জন্য আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিটি দিন হোক প্রতিটি মানুষের জন্য সম্ভাবনাময়। এই কামনায় শুরু করছি নতুন একটি ভিডিও। রমাদান মোবারক, রমাদান কারীম, পবিত্র রমজানের শুভেচ্ছা। সৌদি আরবে ৪ তারিখ দিয়েছে, আজ শনিবার। আজ থেকে রোজা অলরেডি স্টার্ট হয়ে গেছে। গত রাতে আমরা সেহরি খেয়েছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। তিনি আমাদেরকে আবারও একটি বছর পরে রোজার মাস তৌফিক দান করলেন, নসিব দান করলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে কোরআনে ফরমান, কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার অর্থ হচ্ছে এরকম: হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের উপর, যেন তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। ব্যাপারটা এরকম যে এই রোজাটা আমাদের শুধু দেওয়া হয় নাই, আমাদের পূর্ববর্তীগণদের দেওয়া হয়েছিল। মানে আমরা যাতে না বলতে পারি যে এই রোজাটা আমাদের উপরে চাপিয়ে দিলেন আল্লাহ, এরকম হয়। এই জন্য আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করে পরিষ্কার করে দিলেন যে না, এটা তোমাদেরও খরচ করেছি এবং কি তোমাদের পূর্ববর্তী যারা আমাদের অন্য অন্য আমাদের আগে যারা পৃথিবীতে নবী রাসূল আসছিলেন, তাদের জামানায় এই রোজা ছিল। অতএব এটা নতুন কোনো বিষয় না, সে পূর্ববর্তীগণদের মাধ্যমে হয়ে আসতেছে ইনশাল্লাহ আমাদেরও। আর রোজা হচ্ছে আমাদের জন্য একটা আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম। সো নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এরকম ফরজ। রোজা একটা আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অন্যতম একটি বিশেষ মাধ্যম। ঠিক আছে? সোম বা সিয়াম, এটা আরবি শব্দ, যার বাংলা শব্দ হচ্ছে বিরত থাকা। বিরত থাকা কেমন? আমরা পানাহার থেকে বিরত থাকি, দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকি, স্ত্রী সহবাস থেকে বিরত থাকি, তারপরে সমস্ত পাপ কাজ থেকে বিরত সবসময় থাকতে হয়। বিশেষ করে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। ঠিক আছে? সেম এটা এক্সাক্টলি এটাকে বোঝায়। তো হালাল টাকা দিয়ে আপনি খাবার কিনলেন, হালাল টাকা দিয়ে খাবার কিনে হালালভাবে খাবেন, সেটাকেও আল্লাহ তাআলা এই মাসের জন্য, রমজান মাসের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ঠিক আছে? মানে আমাদের কাছে ফর এক্সাম্পল পানি আছে, আমাদের কাছে পানি আছে, তো পানি খাওয়া হালাল। তো হালাল জিনিস খাওয়াটাও আল্লাহ তাআলা এই রমজান মাসের জন্য হারাম করে দিয়েছেন। যেইভাবে বেশি যারা আমরা রোজা রাখি, যারা আমরা সিয়াম সাধনা করি, তারা আমাদের হাতের কাছে পানি থাকা সত্ত্বেও আমরা পানি পান করি না। কেন করি না? আমরা সিয়াম সাধনা করতেছি বিধায় আমরা পানি পান করি না। ঠিক একইভাবে অন্যান্য মাসগুলোতে সারা বছরই যেসবগুলা খারাপ কাজ, নাজায়েজ কাজ, অপরাধমূলক কাজ চাইলে আমরা করতে পারি, কিন্তু কেন করব না? মানে সেটাও কিন্তু এক রকমের শ্রম, বিরত থাকা, ওই কাজ থেকে বিরত রাখা। আমি চাইলেই ঘুষ খাইতে পারতেছি, এরকম অ্যাবিলিটি আছে, কিন্তু ওখান থেকে বিরত থাকা। চাইলে আমি সুদ খাইতে পারতেছি, কিন্তু সেখান থেকে বিরত থাকা। তো এরকম মানে চাওয়া মাত্র যেসব কাজ অপরাধগুলো আমরা করতে পারি, কিন্তু আমাদের বিবেকের তাড়নায় সেখান থেকে আমরা বিরত থাকি, এটাও কিন্তু এক ধরনের সোম বা সিয়াম। ঠিক আছে? এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকল প্রকারের খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে, পাপের কাজ থেকে বিরত রাখেন। আল্লাহ তাআলা দেখানো সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা এভাবে দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালনা করুন, যেই পথে পরিচালনা করলে আপনি এবং আপনার রাসূল খুশি হন। ঠিক আছে? যা হোক, সবাইকে বাংলাদেশে তো আজ থেকে রোজা শুরু হবে, অর্থাৎ রবিবার থেকে শুরু হবে। তো বাংলাদেশের সবাইকে অগ্রিম রোজার শুভেচ্ছা, অভিনন্দন, রমাদান কারীম। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতেছি। আপনারা ভালো থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।